এখন খালি দাওয়াতই চলবে, জিহাদ শব্দ বলাই যাবে না, তাহলে বললেই খারিজ হয়ে যাবে। আর এখন আমরা যারা নামকাও আসতে এগুলো যা ট্যাগ ট্যাগ লাগাচ্ছে, লেভেল দিচ্ছে, আমি একটা দলের ফর্ম পূরণ করেছি ব্যাস আহলে হাদিস হয়ে গেছে। আহলে হাদিসদের আর একটা ধারা হচ্ছে জেহাদি ধারা। সেটা কি? ব্রিটিশদের বিরুদ্ধে ভারত উপমহাদেশে সর্বপ্রথম যারা ভারতকে দারুল কুফর মানে যেটার ইসলামী রাষ্ট্র নয়, এতদিন ইসলামী রাষ্ট্র ছিল, আজকে বলে দিলাম দারুল কুফর মানে এটার ইসলামী রাষ্ট্র নয়, এই রাষ্ট্রে এখন যুদ্ধ করা ফরজ, সেটাকে বলা হয় দারুল কুফর। ভারতকে সর্বপ্রথম দারুল কুফর ফতোয়া দিয়ে এবং দারুল কুফর ফতোয়া দিয়ে ভারতের ক্ষমতাশালী শাসক ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা আহলে হাদিসরাই দিয়েছেন। তাদের সবচেয়ে বড় ভূমিকা যিনি পালন করেছেন তিনি হচ্ছেন মাওলানা শাহ ইসমাইল। তাকে বলা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শহীদ হিসেবে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। 1831 সালের 6ই মে তিনি বালাকোট, পাকিস্তান ইন্ডিয়ার সীমান্তবর্তী অঞ্চল বালাকোটে তিনি মৃত্যুবরণ করেন। আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। মাওলানা শাহ ইসমাইল শহীদের ক্ষেত্রে বলা হয় তিনি 25,000 হাদিসের হাফেজ ছিলেন এবং তিনি এত একনিষ্ঠ দায়ী ছিলেন যে আজকে বল্লা কালিহাতিতে আমি 1-1.5 ঘন্টা আলোচনা করে বের হয়ে যাচ্ছি, তখন রাস্তায় আমাকে একজন বলছে যে আজকে আপনার আলোচনা শোনার জন্য এসেছিলাম কিন্তু আলোচনা ধরতে পারিনি। তখন তিনি আবার ওখানে দাঁড়িয়ে 1-1.5 ঘন্টা তাকে আলোচনা শোনাতেন। এখন হয়তো মিডিয়া আছে, আমরা না হয় বলে দিলাম, আলোচনাটা ইউটিউবে আছে, আপনি শুনে নিয়েন। কিন্তু তার একনিষ্ঠতা এত বেশি ছিল, তিনি মানুষকে দাওয়াতের ক্ষেত্রে এত ভূমিকা পালন করেছিলেন যা সীমাহীন এবং অকল্পনীয়। সারা ভারত 5 বছরে সারা ভারত চষে বেরিয়েছেন, সারা ভারত শিরক বেদাতের বিরুদ্ধে 5 বছর দাওয়াতি আন্দোলন, তারপরে জেহাদি আন্দোলন। আগে জেহাদ শুরু করেননি, আগে 5 বছর শুধু দাওয়াতি দিয়েছেন শিরক বেদাতের বিরুদ্ধে। বই লিখেছেন তাকবিয়াতুল ঈমান নামে, সেই যুগে যখন ভারত শিরক বেদাতের আড্ডাখানা। এখন তাকবিয়াতুল ঈমান পড়লে দেখা যায় আকীদার ওপর, তাওহীদের ওপর এত ভালো বই। সেই যুগে ভারতে বসে তিনি লিখেছেন, এটা কল্পনা করা যায় না, অকল্পনীয়। যেটা আরবিতে অনুবাদ হয়েছে রিসালাতুত তাওহীদ নামে, তাকবিয়াতুল ঈমান আরবিতে অনুবাদ হয়েছে রিসালাতুত তাওহীদ নামে। তাযকিরুল ইখওয়ান লিখেছেন, তাকলিদের বিরুদ্ধে লিখেছেন, রাফুল ইয়াদাইনের কথা লিখেছেন, শিরক বিদাতের বিরুদ্ধে লিখেছেন, শিরকের প্রকারভেদ করেছেন। ছোট ছোট শিরক, সমাজে প্রচলিত যত শিরক আছে সব শিরকের তিনি আলোচনা করেছেন। মানুষ বলে যে দিবস পালন করা কেমনে শিরক হয়, তাকবিয়াতুল ঈমান পড়তে হবে, দিবস পালন কেমনে শিরক হয়। তাকবিয়াতুল ঈমানে তিনি লিখেছেন, যে কোনো কিছু, যে কোনো সময়, যে কোনো স্থান, যে কোনো কাল, যে কোনো পাত্র, যে কোনো বস্তুকে আলাদা সম্মান দেওয়া, কোনো কিছু হবে মর্মে, কোনো কিছুর আশা মর্মে, কোনো কিছুর পাওয়া মর্মে আলাদা সম্মান দেওয়া শিরকের অন্তর্ভুক্ত। ব্যক্তি, বস্তু, সময়, কাল, পাত্র, জায়গা। হিন্দুরা যেমন পদ্মা নদীকে, গঙ্গা নদীকে বানিয়ে নিয়েছে। একটা বট গাছ 100-200 বছর হয়ে গেলে হিন্দুরা ওটাকে পূজার বস্তু বানিয়ে নেয়। তা আপনি যদি একটা দিনকে বানান যে আজকে জন্মদিবস, আজকে অমুক দিবস, এই দিবস যদি পালন না করি বা এটা শুভ এটা অশুভ, সামান্যতম যদি এরকম বিশ্বাস আছে নির্দিষ্ট কোনো কিছুর ক্ষেত্রে শিরক, তিনি আলোচনা করেছেন তাকবিয়াতুল ঈমানের মধ্যে। তো শাহ ইসমাইল শহীদ রাহেমাহুল্লাহ সারা ভারতে কঠোরভাবে 5 বছর দাওয়াতি অভিযান, তারপরে জেহাদের ঘোষণা দিয়ে জেহাদে নেমে গেছেন। তার জেহাদের কেন্দ্র বাংলাদেশেও ছিল বহু জায়গায়। তার 2-1টার নাম বলি, তার কোথায় কোথায় বাংলাদেশে জেহাদের কেন্দ্র ছিল। তার বাংলাদেশের একটা জেহাদের কেন্দ্র ছিল বগুড়ার সন্ধ্যাবাড়ি অঞ্চল, তার জেহাদের কেন্দ্র ছিল। তার জেহাদের একটা কেন্দ্র ছিল রাজশাহীর দুয়ারি। ওই পুরাতন বাড়িগুলো, পুরাতন মসজিদগুলো এখনও আছে, যেগুলো থেকে মুজাহিদরা যেত এবং মুজাহিদদের রসদ এবং সরঞ্জামাদি যেত। এরকম বহু জেহাদি কেন্দ্র এই অঞ্চলগুলোতেও ছিল এবং এখান থেকে বাঙালিরা তার কাছে সীমান্তে তার কাছে জিহাদ করার জন্য যেত এবং ব্রিটিশদের বিরুদ্ধে জিহাদ করত। তো এটা গেল আহলে হাদিসদের জিহাদি ধারা। মাওলানা শাহ ইসমাইল শহীদ এবং মাওলানা সৈয়দ আহমদ বেরেলভী মানে আবার কবর পূজারী বেরেলভী বুঝিয়েন না। ভারতের একটা শহর আছে নাম বেরেলি, রায় বেরেলি। যখন বানারস থেকে লখনৌর দিকে যাবেন তখন মাঝামাঝিতে পড়বে রায় বেরেলি। ওই বেরেলিতেই জন্মগ্রহণ করেছেন সৈয়দ আহমদ বেরেলভী। আবার ওই বেরেলভীতেই জন্মগ্রহণ করেছেন, ওনার নাম কি, রেজা খান, হজরত আলা রেজা খান বেরেলভী, আলা হজরত। যারা বেরেলভী তথা কবর পূজারী মাথায় সবুজ পাগড়ি বেঁধে থাকে, কেননা আল্লাহ রাসূলের কবরের উপর যে গম্বুজ, সেই গম্বুজের কালার সবুজ, তাই তারা মাথায় সবুজ পাগড়ি বেঁধে থাকে। এই কবর পূজারী আলা হজরতের অনুসারী, রেজা খান বেরেলভীর অনুসারী। আর সৈয়দ আহমদ বেরেলভী এক নয়, শহর এক। যে শহরে জন্মগ্রহণ করেছেন সেই শহর এক, অতএব এখান থেকে ভুল বুঝার কিছু নেই। সেই সৈয়দ আহমদ বেরেলভী এবং শাহ ইসমাইল শহীদের এই জেহাদি আন্দোলন আহলে হাদিসদের ইতিহাসের একটা অংশ। আহলে হাদিসদের ইতিহাসের আর একটা অংশ হচ্ছে দাওয়াতি তাবলীগী ধারা।
মাওলানা এনায়েত আলী এবং মাওলানা বেলায়েত আলী নামে দুইজন, তারা আত্মীয়। তারা দাওয়াত দেওয়ার জন্য বের হয়ে যেতেন, মসজিদ থেকে মসজিদ, গ্রাম থেকে গ্রাম, পায়ে হেঁটে, গরুর গাড়িতে দাওয়াত দিতেন আল্লাহর ওয়াস্তে। এবং তারা 12 বছর দাওয়াতি কাজ করেছেন বাংলাদেশের উত্তরাঞ্চল, রাজশাহী, মুর্শিদাবাদ, মালদাহে 12 বছর দাওয়াতি কাজ করেছেন মাওলানা এনায়েত আলী, বেলায়েত আলীরা বাংলাদেশের উত্তরাঞ্চল, রাজশাহী, মালদা, মুর্শিদাবাদ। এই জন্য মাওলানা সানাউল্লাহ অমৃতসরী তার আখবারে আহলে হাদিসের মধ্যে লিখছেন যে মালদা, মুর্শিদাবাদে প্রোগ্রাম করতে গেলাম, এত মানুষ, এত আহলে হাদিস কোথায় থেকে আসলো? বল্লাতে যদি আহলে হাদিস না থাকে তো এত মানুষ কেমনে হয়? বুঝতে পারেননি তো এত মানুষ কোথায় থেকে আসলো? তিনি বলছেন যে আমি এটাই বুঝলাম যে মাওলানা এনায়েত আলী, মাওলানা বেলায়েত আলী আজ থেকে বহু বছর আগে এই রাজশাহী, মালদা, মুর্শিদাবাদে দাওয়াতি কাজ করে গেছেন। তার ফলে 80-90% মানুষ নামকা অস্তে হলো, মুখে দাড়ি না থাক, কিন্তু শিরক বিদআতের সাথে সম্পৃক্ত হয় না। শিরক, তাবিজ, কবর পূজা, মাজার এগুলো থেকে দূরে থাকে। এই দূরে থাকাটা তাদের সঠিক আকীদা এবং ঈমানের পরিচয়। কালের পরিক্রমায়, দাওয়াতের অভাবে তারা হয়তো হারিয়ে গেছে।